লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। প্রায় সময় অডিয়েন্স থেকে আমাদের কাছে জানতে চান যে দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ মোবাইল চুরি হচ্ছে, ল্যাপটপ চুরি হচ্ছে। সেক্ষেত্রে অনেকে জানতে চান যদি ইনস্ট্যান্ট আমার মোবাইলটা চুরি হয়ে যায়, এই মোবাইলটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে কিভাবে উদ্ধার করতে হবে, বা যদি মোবাইল হারিয়ে যায় এই হারিয়ে যাওয়া মোবাইলটাকে উদ্ধার করতে কতদিন সময় লাগতে পারে, এবং কি যদি এই মোবাইলটা হারিয়ে যায় কোন ডিপার্টমেন্টে আমি অভিযোগ দায়ের করলে খুব ইজিলি এই মোবাইলটাকে আমি উদ্ধার করতে পারবো। দেখেন, মোবাইল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি হারিয়ে যায় আপনাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে, অনেক প্রবলেম হতে পারে এবং অনেক গোপন ইনফরমেশন ফাঁস হয়ে যেতে পারে। সো যদি মোবাইল হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি সাবধানতা অবলম্বন না করেন আপনাদের কিন্তু মহা বিপদে পড়বেন। সো সেই জন্য যদি মোবাইল হারিয়ে যায় কোথায় যাবেন, কি করবেন এবং কিভাবে মোবাইলটাকে উদ্ধার করবেন, অথবা মোবাইলটাকে যদি কোনো পার্সোনাল কিছু থাকে, যদি কেউ ব্ল্যাকমেল করে, সেখান থেকে বাঁচার উপায়টা কি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ আপনি একটা মোবাইল চালাচ্ছেন, রাস্তা থেকে আপনার মোবাইলটা যে কোনো ভাবে চুরি হয়ে গেল, কেউ চুরি করে নিয়ে গেল। ইনস্ট্যান্ট আপনি যা করবেন সেটা হলো যে আপনার এই মোবাইলের IMEI নাম্বার থাকে, এই IMEI নাম্বার দিয়ে সংশ্লিষ্ট যেই থানা থেকে আপনার মোবাইলটা চুরি হয়েছে ঠিক সেই থানায় আপনি মিসিং ডায়েরি করবেন যে আপনার মোবাইলটা মিস হয়ে গিয়েছে। যখন মিসিং ডায়েরি করবেন তখন লাভটা কি হবে, যদি এই মোবাইলের মাধ্যমে কোনো ক্রাইমও হয়, দ্যাটস ওয়াই কিন্তু ক্রাইম হলেও কিন্তু আপনি বলতে পারবেন ভবিষ্যতে যে আপনার এই মোবাইলটা হারিয়ে গিয়েছিল, সেই ক্রাইম কিন্তু আপনি করেননি, এবং কি যদি কোনো আইনগত সমস্যা হয় আপনি কিন্তু বেঁচে আসবেন। সেকেন্ডলি, এখন বলতে পারেন যে এই IMEI নাম্বারটা দিয়ে কোথায় অভিযোগ করব। প্রথমত, সাপোজ আপনি ঢাকার যে কোনো একটা থানার অধীনে আপনার মোবাইলটা চুরি হয়েছে, যে থানার অধীনে চুরি হয়েছে ঠিক সেই থানার অধীনেই সেই থানাতে গিয়ে আপনি IMEI নাম্বার দিয়ে কিন্তু আপনি সাধারণ ডায়েরি করবেন। এই সাধারণ ডায়েরি করার পরে অর্থাৎ পুলিশের কাছে যখন সাধারণ ডায়েরি করবেন তখন কিন্তু যে কোনো একজন পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজনকে এই মোবাইলটা উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ আইও নিযুক্ত করা হবে, ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হবে। আর এই ইনভেস্টিগেশন অফিসারের কাজ হলো আপনার মোবাইলের IMEI নাম্বার দিয়ে ট্র্যাকিং করা যে এই মোবাইলটা কোথায় আছে। যদি আপনার মোবাইলটা চুরি হওয়ার পরও কোনো ব্যক্তি যদি সচল রাখে, কন্টিনিউ ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু IMEI নাম্বার দিয়ে অবশ্যই আপনার মোবাইলটা কিন্তু পুলিশে উদ্ধার করতে পারবে এবং কি ট্র্যাকিং করে খুব সহজে কিন্তু মোবাইলটাকে পেয়ে যাবে। এখন বলতে পারেন যে মোবাইলটা উদ্ধার করতে কতদিন সময় লাগতে পারে। মোবাইলটা উদ্ধার করতে সাপোজ আমি আমার একটা মোবাইল হারিয়ে ফেলেছিলাম, আইফোন না, অন্য একটা মোবাইল ছিল সেটা হারিয়ে ফেলেছিলাম। আর আমার বন্ধুর আইফোন নাম্বার ছিল, আইফোনটা হারিয়ে ফেলেছিল। আমার বন্ধু কিন্তু এই আইফোনটা পেতে 6 মাস সময় লেগেছিল, আর আমার মোবাইলটা পেতে 8 মাস সময় লেগেছিল। বাট অনেক অনেক ডিপার্টমেন্টে দেখি দ্রুত 1-2 মাসের ভিতরেও কিন্তু মোবাইলটা পাওয়া যায়। অর্থাৎ যদি নাম্বার সচল থাকে তাহলে অবশ্যই কিন্তু খুব আর্লিয়েস্ট আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা চোর তারা কিন্তু সাথে সাথে মোবাইলটা সচল রাখে না, তারা কিন্তু বাটন অফ করে দেয়, ইউজ করে না। যখন অনেক দিন পর ইউজ করে তখন কিন্তু IMEI নাম্বার দিয়ে যখন ট্র্যাকিং করে তখন কিন্তু মোবাইলটাকে পেয়ে যায়। এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থেকে যারা আপনারা অডিয়েন্স থেকে আমাদেরকে কল দিয়েছেন মোবাইল হারিয়ে গিয়েছে কিভাবে উদ্ধার করবো, আশা করি আমাদের কথা শুনে কিন্তু আপনারা অনেকে উদ্ধার করতে পেরেছেন এবং অনেক ক্লায়েন্টই কিন্তু এই বিষয়ে অনেক উপকৃত হয়েছেন। ফার্দার যদি কোনো ক্লায়েন্ট যদি এমন হয় যে মোবাইল হারিয়ে গিয়েছে, কোথায় যাবেন, কি করবেন এবং কিভাবে উদ্ধার করলে খুব দ্রুত উদ্ধার করতে পারেন, এই বিষয়ে যদি আমাদের কোনো হেল্প লাগে অবশ্যই জানাতে পারেন। সর্বোচ্চটুকু হেল্প করে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।